ঢাকায় ব্যবসায়ী সোহাগকে নির্মম এবং নৃশংসভাবে হত্যার প্রতিবাদে চট্টগ্রামে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে কিন্তু নানা কর্মসূচি বিক্ষোভ মিছিল পালন করা হয়েছে। এই মুহূর্তে কিন্তু ছাত্র জনতার এই ব্যানারে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়েছে এবং সেটি নগরীর 2 নম্বর গেট যে বিপ্লব উদ্যান ছিল সেই বিপ্লব উদ্যান থেকে সেই মিছিলটি বের করা হয়েছে। এখন এই মুহূর্তে সেটি নগরীর যে সেন্ট মার্কস সিটি রয়েছে সেটি ঘুরে আবার বিপ্লব উদ্যানের দিকে যাচ্ছে এবং তাদের একটাই দাবি যে গতকাল যেই ভিডিওটি ভাইরাল হয়েছে, যে নৃশংসতা, যে একজন ব্যবসায়ীকে উলঙ্গ করে তার উপর যেভাবে বুনো উল্লাস করা হয়েছে, নাচানাচি করা হয়েছে, পরবর্তীতে তাকে জনসম্মুখে যেভাবে পাথর নিক্ষেপ করে মধ্যযুগীয় কায়দায় আয়ামিয়া জাহলিয়াতের কায়দায় যেভাবে পাথর নিক্ষেপ করে তাকে খুন করা হয়েছে, মারা হয়েছে, যেটি সব মানবিকতাকে হার মানায়, যেটি সব ধরনের নৃশংসতা, বর্বরতা এবং বিভৎসতাকে হার মানায়। বাংলাদেশের ইতিহাসে এরকম একটি ঘটনা আর কখনো ঘটেনি, এত বর্বরিত ঘটনা আর কখনো ঘটেনি, নির্মমতা কখনো ঘটেনি, যেটির প্রতিবাদে কিন্তু এই মুহূর্তে বিক্ষোভ মিছিল আমরা দেখছি। সেই বিক্ষোভ মিছিলটি বের করা হয়েছে ছাত্র জনতার পক্ষ থেকে। সেখানে বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের সংগঠনে নানা রয়েছে এবং এখানে অন্যতম যেই সমন্বয়ক চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক খান তারাত মাহমুদ রাফি রয়েছে এবং তার নেতৃত্বে কিন্তু এই মিছিলটি এখান থেকে বের করা হয়েছে এবং মিছিলটি বিভিন্ন জায়গায় ঘুরে একই জায়গায় গিয়ে শেষ হবে। এখান থেকে মূলত যে মেসেজ সেটা হচ্ছে গতকালকের যেই বিক্ষোভ মিছিল, সেই বিক্ষোভ মিছিলের গতকাল যে নির্মমতা, যেই নৃশংস হত্যা করা হয়েছে সেটির প্রতিবাদে কিন্তু আজকে আমাদের এই বিক্ষোভ মিছিলটি বের করা হয়েছে। রাফিমা, আমরা এখান থেকে দেশবাসীকে কি মেসেজ দিচ্ছিলাম? দেখেন, আমরা নতুন বাংলাদেশে নতুন করে আর কাউকে চাঁদাবাজি করতে দিব না, সন্ত্রাসবাদ কায়েম করতে পারবে না। আয়ামে জাহিলিয়াতের মতো যে ঘটনা ঘটিয়েছে যুবদল নেতা, সেই ঘটনার পুনরাবৃত্তি এই বাংলাদেশে আর কেউ করতে পারবে না। আমরা এইটুকু মেসেজ দিতে চাই, আপনারা যত বড় দলেই হন না কেন, যদি দলের কর্মীদের লাগাম টেনে না ধরতে পারেন তাহলে হাসিনার মতো আপনাদেরকে পালায়ে যেতে হবে। ধন্যবাদ। আমরা একটু লিজাপার সাথে মুখ্য সংগঠক, আপনারা এখান থেকে আপনারা কি মেসেজ? আপনারা জানেন যে গত 9 জুলাই কিভাবে বিএনপি যুব দলের সন্ত্রাসীরা নৃশংসভাবে একজন ব্যবসায়ীকে হত্যা করেছে পাথর মেরে, আইয়ামে জাহিলিয়াতের সেই যুগের ন্যায় করে, যার পরিপ্রেক্ষিতে আজকে আমাদের এখানে অবস্থান। আমরা বলতে চাই এই বিএনপি বড় দল যারা বলে এই ছাত্র জনতা আবেগের বয়স, তাদেরকে বলতে চাই আমাদের আবেগকে চেতায়েন না। আমাদের এই আবেগ সন্ত্রাসীদের বিরুদ্ধে, চাঁদাবাজের বিরুদ্ধে, ফ্যাসিজমের বিরুদ্ধে। এবং জনাব তারেক রহমান সাহেবকে বলতে চাই আপনি আপনার দল সামলান, না হয় এই ছাত্র জনতা এত কঠোরভাবে রুখে দিবে যে আপনারা পালানোর ঠাঁই পাবেন না। ওকে, ধন্যবাদ। আমরা একটু সামনের দিকে যাওয়ার চেষ্টা করি, উপরে উঠে মিছিলটা একটু দেখানোর চেষ্টা করি। এই মুহূর্তে নগরী যেই 2 নম্বর গেট রয়েছে সেখানে কিন্তু মিছিলটি এই মুহূর্তে এসেছে এবং সেটি সেখান থেকে শুরু হয়েছিল এবং সেখানে গিয়েই সেই মিছিলটি শেষ হবে। বলা যায় একেবারে গতকালের যে ভিডিও ভাইরাল হয়েছে, যে নৃশংসতার, সে ভাইরালের পর পুরো দেশে আন্দোলন শুরু হয়েছে, উত্তাল হয়েছে। মানুষের মধ্য থেকে যে ঘৃণা, যে বিভৎসতার যে ভিডিও, সেটি মানুষ কোনোভাবেই মেনে নিতে পারছে না, যেটির প্রতিবাদে কিন্তু রাজপথে ফেটে পড়েছে, নেমেছে শিক্ষার্থীরা এবং তারা বলছেন যে এই যে নতুন বাংলাদেশে দীর্ঘ 36 দিনের সংগ্রামে 2000-এর বেশি শিক্ষার্থীর মৃত্যু এবং 20,000-এর বেশি আহতর বিনিময়ে যে বাংলাদেশে পেয়েছিল সব ধরনের চাঁদাবাজি, সব ধরনের অন্যায়, সব ধরনের টান্ডাবাজি বন্ধ হবে, কিন্তু এখনও সেই চাঁদাবাজি এবং টান্ডাবাজি বন্ধ না হওয়ায় তারা এই যে ঘটনার প্রতিবাদ জানিয়েছেন, এই ঘটনার প্রতিবাদে কিন্তু তারা বিক্ষোভ মিছিলে অংশ নিয়েছেন এবং তারা সেটি জানিয়ে যাচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি সেই মিছিলটি এই মুহূর্তে নগরীর যে 2 নম্বর গেট আছে সেখানে আসার চেষ্টা শুরু হয়েছে। আমরা চেষ্টা করি, আপনারা এখান থেকে আসলে গতকালের ঘটনার কিভাবে
আমরা দেখেছি গতকালকে পুরান ঢাকার মিটফোর্ড ওটা একটা ভিডিও ভাইরাল হয়, যেখানে বিএনপির যুবদল কর্তৃক এক নেতার একজন মানুষকে এতটা নির্মম জাহিলিন হত্যাকাণ্ড করেছে, যা দেখে পুরো বাংলাদেশের মধ্যে একটা আলো জাগরণ শুরু হয়ে যায়। সেই প্রতিবাদে কালকে রাত্রে তাৎক্ষণিকভাবে সারা বাংলাদেশে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়, বুয়েট, ঢাবি, চবি সব জায়গায় হয়। তার প্রতিবাদে আজকে আমরা চট্টগ্রামের রাজপথে আছি। আমরা সহ সারা বাংলাদেশের প্রত্যেক রাজপথে আজকে সংগ্রামী ছাত্র জনতা নেমেছে। আমরা একটু দেখানোর চেষ্টা করব। তো সব কিছু মিলিয়ে যেটি বলা, বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে মিছিল তো বের করা হচ্ছে। এই মুহূর্তে যে মিছিলটি বের করা হয়েছে সেটি কিছুক্ষণ পরে শেষ হবে। তো সব কিছু মিলিয়ে যেটি বের হচ্ছে, এর আগে ছাত্র শিবিরের পক্ষ থেকে একটি মিছিল বের করা হয়েছে। এখন এগারে যে ছাত্র জনতার ব্যানার একটি মিছিল বের করা হয়েছে, যেখানে নেতৃত্ব দিচ্ছে খান তানার মাহমুদ রাফি, যিনি 24-এর অন্যতম যোদ্ধা ছিলেন, এবং সেখানে বৈষম্য শিক্ষার্থীরা অন্যান্যরাও রয়েছে। তো সব জায়গায় কিন্তু একই সময় মিছিল বের হচ্ছে। চট্টগ্রামের 2 নম্বর গেট, নিউ মার্কেট, বাংলাদেশ বৈষম্য শিক্ষার্থী আন্দোলন এবং ইসলামী আন্দোলন, সব জায়গা থেকে কিন্তু এরকম বিক্ষোভ মিছিল বের করা হচ্ছে এই নৃশংসতার প্রতিবাদে। তো এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য।